হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আজকের খবরে কি বলছে দেখুন। বলছে আরজিকর কাণ্ডে বিরাট মোড়, খুনের রাতে হাসপাতালে উদ্যম পার্টি, কারা কারা ছিলেন সেখানে। বাংলা হান্ট ডেস্কে কি বলছে দেখুন। বলছে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। সিবিআই তদন্তে যত এগোনোর সঙ্গে রহস্যের উপর থেকে একটু একটু করে পর্দা উঠতে শুরু করেছে। এবার যেমন জানা গেল, ঘটনার রাতে নাকি হাসপাতালে পার্টি হচ্ছিল। সূত্র মারফত জানা যাচ্ছে সেই পার্টির আওয়াজ পৌঁছেছিল এমার্জেন্সির বিল্ডিং অবধি। আরজিকর কেসে কি বলছে আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডে নয়া মোড় কি বলছে। গত 9ই আগস্ট সকালে আরজিকর হাসপাতালের 4তলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায় ধর্ষিতা খুন হয়েছেন তিনি। 8ই আগস্ট রাত্রে হাসপাতালের 4 দেওয়ালের মধ্যে কি ঠিক ঘটেছিল, এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে সকলে। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার রহস্যভেদ করতে জোর কদম তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার 8ই আগস্ট রাতে পার্টিতে কারা কারা ছিলেন সেটা জানতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি। ডাক্তারদের ডিউটি রোস্টার চাইলেন সিবিআই। জানা যাচ্ছে গত 8ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে বেশ কয়েকটি জায়গায় পার্টির আয়োজন করা হয়েছিল। এর মধ্যে একটি পার্টি হয়েছিল কেবিন হোস্টেলের ছাদে, অন্য একটি আসর বসেছিল এমার্জেন্সি বিল্ডিংয়ের ফিমেল ওয়ার্ডের ছাদে। মানে ফিমেল ওয়ার্ডের ছাদেই একটা পার্টির আসর বসেছিল বন্ধুরা, বুঝতে পারছেন। কবে? 8ই আগস্ট। তাহলে হাসপাতালে 8ই আগস্ট আরজিকর হাসপাতালে বেশ কয়েকটি জায়গায় পার্টির আয়োজন করা হয়েছিল, মানে হাসপাতালেও পার্টি চলছে। এর মধ্যে একটি পার্টি হয়েছিল কেবিন হোস্টেলের ছাদে, অন্য একটি আসর বসেছিল এমার্জেন্সি বিল্ডিংয়ের ফিমেল ওয়ার্ডের ছাদে, মানে ফিমেল ওয়ার্ডের ছাদেও পার্টি করছিল, বুঝতে পারছেন। হাসপাতালের মধ্যে হওয়া সেই পার্টির কারণে রোগীদের ঘুমেরও সমস্যা হচ্ছিল বলে খবর। কি বলছে রোগীদের কথায় মেন বয়েজ হোস্টেল থেকে তারাই হই হট্টগোল শব্দ পাচ্ছিলেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই দেখা দিয়েছে বেশ কয়েকটি প্রশ্ন। হাসপাতালের মধ্যে কিভাবে বক্স বাজিয়ে পার্টি করা যায়? তদন্তে নেমে এবার অর্থোপেডিক কতজন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী হাজির ছিলেন সেটা জানার জন্য এবার ডিউটির রোস্টার চেয়েছিলেন সিবিআই। এইসবগুলো জানার জন্য সিবিআই তদন্ত করার জন্য তাদের কাছে ডিউটির রোস্টার চেয়েছিলেন। বলছে হাসপাতালের মধ্যেও এভাবে বক্স বাজিয়ে পার্টি করা যায়। হ্যাঁ, সংবাদে প্রশ্ন করছে যে হাসপাতালের মধ্যে কি এভাবে বক্স বাজিয়েও পার্টি করা যায়, কিন্তু এর মধ্যে তো হাসপাতালে বক্স বাজিয়ে পার্টি অলরেডি চলছে। হ্যাঁ, তদন্ত নেমে এবার অর্থোপেডিক কতজন ডাক্তার, মানে তদন্তের ডাক্তাররাও নেমেছে। কতজন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীও হাজির ছিলেন সেখানে সেটা জানার জন্য ডিউটি রোস্টার চেয়েছিলেন সিবিআই। মানে সিবিআই জানার জন্য কিছু অর্থোপেডিক কতজন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী হাজির ছিলেন সেটা জানার জন্য সিবিআইরাও ওই ডিউটি রোস্টার চেয়েছিলেন। একই সঙ্গে নজরে রয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে হাসপাতালের অন্দরে এই পার্টির আয়োজনের সঙ্গে অর্থোপেডিক বিভাগের জুনিয়র ডাক্তারদের একটি অংশেরও যোগ ছিল, মানে এই পার্টির সঙ্গে অনেক জুনিয়র ডাক্তাররাও যোগ ছিল। এছাড়া আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ নিজেই অর্থোপেডিক সার্জন, তিনিও যোগ ছিলেন। এই সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। তাই এবার চেস্ট মেডিসিনের পাশাপাশি অর্থোপেডিক বিভাগের ডিউটি রোস্টার চেয়েছেন তারা বলতে সিবিআইরা তাদের কাছে ডিউটি রোস্টার চেয়েছেন। তো বুঝতে পারছেন বন্ধুরা যে হাসপাতালেও আজকাল বক্স বাজিয়ে পার্টি চলছে। ঠিক আছে, তো আজকের খবর এই পর্যন্ত। ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্ট খবরে। সেই পর্যন্ত আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।